জাতীয় নির্বাচন কমিশন ইসিআই একটু আগে নির্বাচন ঘোষণা করেছেন। পশ্চিমবঙ্গ থেকে 2 দফা। আমরা যখন ইসিআইয়ের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করি তখন আমরা দাবি করেছিলাম 1 দফা, খুব জোর হলে 2 দফায় নির্বাচন করতে হবে। কিন্তু আমরা এই ঘোষণাকে শারীরিকভাবে স্বাগত জানাতে পারছি না, কারণ 60 লক্ষের বেশি মানুষ ভোটদান থেকে ভোটাধিকার প্রশ্নে তারা কোন অবস্থায় থাকবেন, কি অবস্থান হবে তাদের, সেই ব্যাপারে এখনো গ্রে এরিয়া আছে। নির্বাচন কমিশন যখন এসেছিলেন এখানে, বিভিন্ন সংস্থা এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছিলেন, তখন এসআইআর ব্যাপারে খুব বেশি মুখ খুলতে চাননি। আমরাই দাবি করেছিলাম ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার। তাহলে এত বেশি সংখ্যক মানুষকে শুধু শাসক দলগুলোর রাজনৈতিক ইচ্ছা পূরণের জন্য ডাউটফুল ভোটার রাখা, ডি ভোটার করা বা অ্যাডজুডিকেশন করা, এটা কোনো আইনসম্মত ব্যাপার নয়। হয় ভোটার হবে না, ভোটার হবে না। বলা হয়েছিল ম্যাপিং এর পরেও যারা প্রতিনিধি এস্টাবলিশ করেছিল, তারপরেও তাদের নাম নানান ছল ছুতোয় বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে। কেন্দ্র এবং রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ হয়েছে। বিডিও, এসডিও, ডিএম অফিস কিভাবে দলদাসে পরিণত হয়েছে তার প্রমাণ। বিএলও থেকে একেবারে সিও পর্যন্ত সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। এক্সিকিউটিভ ফেল করার পরে বিচার ব্যবস্থা হাতে পড়েছে। আর বিচার তুমি বাঘে চুলে 1 ঘা, পুলিশে চুলে 18 ঘা, আর আদালতে চুলে কত ঘা হবে তার কোনো ঠিক নেই। কিন্তু এই যে ঘেটে ঘা করলো, এটা ইচ্ছাকৃতভাবে ইসিআই করেছে শুধুমাত্র আরএসএস বিজেপির ইচ্ছা পূরণের জন্য। মতুয়া, উদ্বাস্তু, ছিন্নমূল মানুষ, বাস্তুহারা মানুষ, আদিবাসী, তপশিলি, সংখ্যালঘু মুসলমান, মহিলা, বিশেষত বিবাহিত মহিলা, অল্প বয়সী ছেলে মেয়ে 18 থেকে 21-22 যাদের বয়স, তাদের ভোটদান থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা আমাদের বোনেরা, আমাদের দিদিরা, আমাদের মায়েরা, সর্বস্তরে যারা রান্নাঘরের সঙ্গে যাদের সম্পর্ক রয়েছে বা অন্যান্য কাজের সঙ্গে সম্পর্ক রয়েছে, তারা হঠাৎ করে বলছে উন্নয়নে ব্যবস্থার জন্য ছুটে বেড়াচ্ছে যে এবারে আবার আমার বাড়িতে গ্যাস নেই, মোদি গ্যাস বন্ধ করে দিয়েছে। এর দায়িত্বটা তো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব। আমাদের যারা বিজেপি সরকার, সেই সরকারের দায়িত্ব। আজকে এই যে গ্যাসের যে নাকাল, এই নাকালে প্রত্যেকটা মানুষের যে চিন্তায় ফেলেছে। বেশিরভাগ বাড়িতে কোনো উন্নয়নের ব্যবস্থা নেই, কাঠের ব্যবস্থা নেই, ঘুঁটের ব্যবস্থা নেই। জ্বালানি হচ্ছে একমাত্র নির্ভর হচ্ছে গ্যাস। ওই গ্যাসের ঠোঙাগুলোকে আবার আমাদের দাঁড় করিয়ে দিয়েছে। আজকে এই যে কেন্দ্রীয় সরকারের পশ্চিমবাংলার প্রতি যে দ্বিচারিতা, আজকে বাংলার আপামর আমার মায়েরা বোনেরা যাদের রান্নাঘরের মধ্যে সীমাবদ্ধ একটা তাদের সম্পর্ক, তারা আজকে দিশাহারা হয়ে রাস্তায় নেমেছে। গ্যাসের দাম বাড়ানো হলো কেন? ব্ল্যাকে গ্যাস বিক্রি হচ্ছে কেন? আমি গ্যাস পাচ্ছি না কেন? মোদী সরকার জবাব দাও, বিজেপি সরকার জবাব দাও।